স্বপ্ন তোরে আমার স্বপ্ন তোরে স্বপ্নের টানে ধরব পারি সাথে আমার স্বপ্ন তোরি স্বপ্ন তোরি তারিক ভাই আপনি তো সকালে গোসল করতেছেন কে? আর বুঝলে সকালে গোসল করতে একটা কাজ আছে তো তার জন্য। কাজ কি কাজ ভাই? আর একটা কাজ আছে যাইতে কাজ আছে কাজ। ওই রঞ্জিত দরজা খুল কইতেছি নালে কিন্তু দরজা ভাঙে ফেলামু খুল দরজা আমি তো আগে টাকা সব পরিশোধ করে দিছি। চল খেলা খতম। আপনি কি খুন করে এলেন? খুন করছে খুন করছেন আমি দেখছি খুন করছে আমি দেখছি। তাই নাকি? তোমার কথা শুনে খুশি হইলাম। ধরো বকশিস নাও। না স্যার লাগবো না। আরে নাও ধরো। খুশি দিলেন যখন, জি স্যার খুশি। হ্যাঁ স্যার আমার তো একটা সমস্যা হয়ে গেছে কি? স্যার আমার ফুফাতো ভাই তো অনেক অসুস্থ, তাই ওর রক্ত লাগবে। আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন। বলো কি? আরে তুমি জানো না কাঞ্চননগর আত্মমানবতা স্বেচ্ছাসেবী নামে একটা সংগঠন আছে? জি না স্যার, আমার তো এটা জানা ছিল। আরে আমি ওই সংগঠনের সদস্য। তোমার কোনো টেনশন নাই। স্যার তাহলে আমাকে একটু ব্যবস্থা করে দিতে হ্যাঁ পারেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তোমার রক্তের ব্যবস্থা করব। তুমি ফোন করে ওকে বলে দিও। জি ঠিক স্যার, আছে, তোমার রক্তের ব্যবস্থা আমি করে দিব। জি স্যার আপনার স্বেচ্ছায় রক্তদান করি, বুঝছো? জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মানে একটা বিপদ হ্যাঁ, ঠিক উদ্ধার আছে। করার জন্য। ঠিক আছে, চলো আরদের খবর কি? অনেকদিন আরদে যাই না। চলো। রূপে গুণে নেই কো শেষ আমাদের এই বাংলাদেশ।
কৃষকের গান, কিষানীর হাসি, ভোরের দোয়েল শীষ দিয়ে যায়। কতই ভালোবাসি রে ভাই, কতই ভালোবাসি। মনে পড়ে সেই ভাওয়ালের গান, ভাটিয়ালি সারি সারি। আমায় কি ভাই থাকতে দেবে এই বাংলাদেশের বাড়ি? স্বদেশ আমার মায়ের সমান। এটা কিরকম লাগছে? ভালোই, খারাপ না। নতুন স্টার্ট শালা 2 নাম্বার একটা সিগারেট আছে, গুলিপ আনতে পারলি না? গুলিপ নাই তো, আনতে গেছিলাম পাইনি তো। দাও দু একটা খা। না ভালো লাগছে না, আপনার সামনে তো আজকে অনেক রোদ পড়ে গেছে না? অনেক রোদ। গ্রামে বলে নাম করা কবি হয়েছে একজন। হ্যাঁ বড় ভাই তারেক, তার তো চরণই পাই না এলাকায় নতুন ডাইগার মনে এলাম না, দরকার নাই দেখে নিন। বড় ভাই ওই তো মনে হয় কবি কবি ভাব আসছে, আটার তো স্টাইল তো এরকমই দেখা যাচ্ছে, মাথা নিচে করে। আরে আগে আসতে দে, হ্যাঁ দেখ আমি 10টা না 5টা না একটা মাত্র আপনি করি, তাও যদি এইভাবে সালাম না দেই আমাদের বেদবি হয়ে যাবে। সম্মান তো দেওয়া হলো না, বলিস আমি এটা মানতে পারতেছি না। তোরা এটা বেদবি হয়ে গেছে, একটু ভাইবে বলেন না, এটা বেদবি হয়েছে। যাই হোক, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আরে বেটা তোদের খবর? এই তো ভালো। তোর খবর ভালো? একদম ভালো ভাই। একটু কাজ আছে তো আমার, ওই যে একটা কবিতা লিখতে হবে। শুনলাম নাম করা কবি হইছে এলাকায়, যে একটা কবিতা শোনাও না কে? এটা কোনো কবিতা শোনানোর কোনো ই হলো, সময় হলো? এই যে কেন খোলা আকাশ রোদ, এখানে কোনো মানুষ নাই, খোলা আকাশ সকালে তো শোন আমি বলি, সকালবেলা তো সকলের কাজ থাকতে পারে, আমারও কাজ আছে। এখন কবিতা শোনানোর সময় না, অন্য আরেকদিন শোনাবো তোদের। তাহলে আমার বড় ভাই কবিতা বলার কি কোনো সময়ের অসময় আছে? যে পারে সে সব সময় পারে বেটা। আমার বস তো, আমি তো ঘন্টা ঘন্টায় কবিতা তৈরি করতে পারি। আচ্ছা তুই এত বলছিস যখন, শুনি তোর একটা কবিতা। কত বলেন। আমি হলাম কবি, তুই হলি মানুষ একটা আজগুবি। আমি যাই বাজারে, তুই বসে থাকিস কাছারে। ঠিক আছে? আমি করি কাজ, তুই খাস ঘাস। তোদের তো খায়ালো কোনো কাজ নাই। সকাল হলে বাবার হোটেলে খাস, আর রাত হলে মায়ের হোটেলে ঘুমাস। মানে কোনো কাজ নেই। এর মানে কি আছে? কেন এই কবিতা কবি হয় নাই? আরে তো কবিতা হইছে তো ভাই। কবিতা কি মনে হয়েছে বলে দেন। চিনলি না এই বারেকটা তোরা চিনলি না, সময় হলে ঠিকই চিনবি, তখন এই বারেকটা খুঁজে পাবি না। আপনি প্রেম করেন, প্রেম করেন আমার নামে গ্রামে ভাই। আরে আসসালাম, ভালো আছো? ভালো আছি। এই তো ভালো আছি। তোর কি খবর? ভালো। কোথেকে আসলে এখন? তাই আর কোশ রে, আমার দুঃখটা কেউ বোঝে না। আমি যে গ্রামে একটা কবি, আমার কেউ মূল্যায়ন করে। ওই পাড়ার বারেক আর হলো মাসুদ আমার সব সময় টিস্কারা করে। ওদের আর কোনো খাওয়া যায় কাজ নাই, শুধু টিস্কারা নিয়ে ব্যস্ত থাকে। কেন? আমি তো এই গ্রামেরই ছেলে, আমাকে নিয়ে একটু ভালো কথা বলা যায় না? ভালো কথা তো বলা যায়, আমারও তো মন আছে। ভাই আপনি মরে কোন এরকম ভাবে এরকম ভাবে পাগলামি আর করিস না, ঠিক আছে? নিজের প্রতি খেয়াল রাখিস,
মার দিব মার ওই বারেকার ওই যে মাসুদের পাল্লা আর পড়িস না, ঠিক আছে? মার দিব কি মার বস কবিটা কিন্তু আর দেখলাম না, অনেক গাছ গাছ তলায় বসে গেছি কিন্তু পাই নাই। শালাই মনে হয় আমাকে দেখে লুকায় না, কোন গাছ তলায় বয়ে কবিতা লেখা শুরু করছে এটা জানে কেরা। দেখা পাইলে তুই শুধু আমার ফোন লাগাবি, তাইলে আমার ওরে ধইরা নিয়ে আমার কাছে আইবি, বুঝছস? কিন্তু বড় ভাই ওই ওই দিন কিন্তু খুব মজা হয়েছিল, মনে করেন একেবারে একেবারে জোর হয়ে গেছিল। শালা আমার কবিতায় ভুল ধরে, এইটা ও কবি না মনে হয়, ও আমার কবিতায় ভুল ধরে। সাহস কত বড় দেখছস কি একটা। এই কবিতা কিন্তু এক কবিতাটা কেমন হয়েছে তোর ভালো লাগছে না? আমার মনে 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 হয়েছিল কি বুকটা ছিঁড়ে আপনার দেখায়, এই বুকের ভিতরে কিন্তু কি লাগছে। কিন্তু পরের দিন পাইলে তোর যাইতে ধরে লবি আবার কবিতা শোনাবো একবার দাঁড়ান। তাহলে যাই গরম করে গেছে কি পাওয়া যায়। মাথাটাই নষ্ট হয়ে গেছে। ওর ছেলের জন্য আজ মানুষের সামনে আমার লজ্জা পাইতে হয়। আজকে বাড়ি আসুক, দেখা যাক কি করা যায়। চিন্তায় মাথাটা ঘুরতেছে, মানুষের সামনে কথা বলা যায় না, কি করি? ছেলে মানুষ যদি না হয়। শিবন নাকি রে, কোথায় গেছিলে তুই? এই সকাল থেকে এ পর্যন্ত তোরে পাইলাম না, কালকে সকালবেলা বাড়ি থেকে গেছোস, কই ছিলি? হ্যাঁ, এই চকে নাস্তাও নিলি না, আর তুই এক গ্রামের আজেবাজের ছেলের সাথে ঘোরাফেরা করস। রাস্তাঘাট দিয়ে তুই ভালো হবি না হবি না? না, তোকে ভালো করতে হবে। তুই আমার একটাই মাত্র ছেলে, তোর জন্য গ্রাম দিয়ে হারা জানা, চলা জানা, ফেরা জানা, এগুলো তোর কাজ করবো কি হইতেছে? এখন যা ভিতরে যায় বই নিয়ে বস, লেখাপড়া করতে যা করে যা বলছি। তুই তো বেজার কে, তোর মুখ শুকনো শুকনো লাগতেছে। আর বলিস না, বাসায় কে যেন বিচার যে আব্বু অনেক বকলো তো। কেন, কি হয়েছে? কিসের বিচার? কি জানি, বলতে পারি না আসলে দোস্ত, আমি কি অনেকটাই খারাপ। দেখ দোস্ত, তুই খারাপ কিনা বলতে পারুম না, তবে তোর বাবার কাছে শুধু বিচার দেয় এটাই না, আমার কাছে মাঝে মাঝে অনেকেই বলে যে তুই অমুক দোকানে বাকি খাস, অমুক দোকানে বাকি খাস, তুই টাকা পয়সা দেস না, দোকানদাররা অনেকই করে, আর অনেক অনেক বিচার দেয়, চাঁদা তুলো, চাবি যাবি, এগুলো বিচার দেয়। আমি বলি কি দোস্ত, আমাদের ভালো হয়ে যাওয়াই উচিত। যা, এখন থেকে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবো। কথা দিচ্ছিস তো দোস্ত? ইনশাল্লাহ ভালো হয়ে যা, ঠিক আছে? চল তাহলে যাই।
চল পাইবো দোস্ত এটা অনেক দামি একটা জিনিস মনে হইতেছে। আমার মনে হয় স্বর্ণ টর্ণ হবে, আগেকার রাজা টাজারা এইসব পড়তো মনে হয়, এরকম মনে হইতেছে আমার কাছে। এটা আগেদের রাজাদের কোনো কিছু হবে। হ্যাঁ দোস্ত এটা মনে হয় কোটি টাকার সমান হবে, কোটি কোটি টাকার দাম হতে পারে। দোস্ত আমাদের স্বপ্ন মনে হয় সফল হতে চলেছে। এটা পরে আমরা বিক্রি করে অনেক টাকা পয়সা যখন পাবো তখন দুজনের স্বপ্ন সফল করবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কে বারেক নাকি? কেমন আছো? ভালো ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, এদিকে আসো। তোমার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে, একটা কথা বলবো তোমারে। জানো, কাঞ্চননগর আর্তমানবতা স্বেচ্ছাসেবী নামে আমরা একটা সংগঠন গড়ে তুলছি। শুনছিলাম ভাই। ভাই ওই যে সেদিন আপনাকে বললাম সংগঠনের নাম তো বলছিস, কাম তো বলছ না রে বেটা। বেটা আরে শোনো, এই সংগঠনে তো এলাকার বলতে সকল দেন। প্রকার উন্নয়ন হচ্ছে। যেমন যেমন রাস্তাঘাটের উন্নয়ন, এরা বৃত্তি নিচ্ছে, এরা স্বেচ্ছায় রক্তদান করছে। এত কিছু করে হ্যাঁ এই সংগঠন। হ্যাঁ, আমরাই গড়ে তুলেছি ইয়াং জেনারেশন কাঞ্চননগরে। আমরা উন্নয়নমূলক একটা কাজ করব। তুমি এই সদস্য হও, সদস্য তো হওয়া দরকার। তুমি ভালো হয়ে যাও। তুমি এই আজে বাজে আর কাজ করো না, এলাকার উন্নয়ন করো। ঠিকই বলছেন ভাই। আচ্ছা নেক্সট ওকে, ইনশাআল্লাহ দেখা হবে। চলো এই চলো। ওকে। দোস্ত আমাদের কাছে যে জিনিসটা আছে এটা বিক্রি করতে হবে না? চলে এটা বিক্রি করে আসি। কই বিক্রি করবি? আর আমাদের এলাকায় যে মিজান মোল্লা আছে না, ডিশ কোম্পানির মালিক, তার কাছে এটা বিক্রি করবি। সে অনেক টাকার মালিক, সে এটা কিনতে পারবো। তাহলে চল চল তার কাছে যাই। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি মনে করে আসছো? বসো, তোমরা বসো, আগে আগে বসো তোমরা। তো দরকার ছিল দাদা। কি দরকার? দরকারটা হলো আমরা একটা জিনিস পাইছি। কি জিনিস পাইছো? বিক্রি দেখি। করতেছিলাম। এইটা এত দামি জিনিস তোরা কই পাইলি? হ্যাঁ, পাইছি কাকা, আমাদের এখানে পাইছি। আচ্ছা আমাদের এটা এইটা তো কেনার মতো আমার সামর্থ্য নাই। ও আচ্ছা, তাহলে তো- আচ্ছা ঠিক আছে কাকা, এটা তাহলে ঠিক আছে, আমাদের তাহলে দিয়ে নিয়ে দেন, আমরা নিয়ে যাই। তোর কাছে রেখে দে, আমি কি করবো? আচ্ছা দে, আমার কাছে রেখে দেই। কাজটা নিয়ে দিনকাল কেমন চলতেছে তোর? এই তো কোনো রকম ভালো না? আসলে জিনিসটা নিয়ে যে জিনিসটা স্বপ্ন দেখছিলাম আমার তো একটা ভালো যাইতেছে না, বুঝছিস?
আর দোস্ত কইস না, আজেবাজে ছেলেদের জন্য এলাকায় টিকা যাইতেছে না। ওই বারেক তো একটা দুনিয়ার ফালতু ছেলে। আর রাখ ওদের কথা রাখ, আমাদের ওই স্বর্ণটার কি খবর তাই বল। ওটা তো আলার বেজালে পড়ে গেলাম, কি করি? চল দোস্ত একটা চলো ওইটার ব্যবস্থা করি আগে। শিপুনার বাড়ি তো এলাকার ভিতরে অনেক ডিস্টার্ব করতেছি, শৃঙ্খলা করতেছি, এটা ধরা উচিত। হ্যাঁ আমারও তাই মনে হতে ধরা উচিত। ঠিক বলছি, চলো। আপনি কি বারেকার শিপুনকে চেনেন? হ্যাঁ চিনি তো, ওরা 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 তো খুব ভালো ছেলে। কেন, কি হয়েছে ওদের নামে? ওদের নামে রিপোর্ট আছে, জান আপনি আপনি কি বলেন, কি বলে এই সব? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো, বসো বসো বসো। তোমার জন্য অপেক্ষা করতেছি। কেমন আছো? এই তো আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা, তুমি কি জানো এলাকায় একটা সংগঠন আছে, আত্মমানবতা স্বেচ্ছাসেবী সংগঠন? না, এটা তো তুমি আমি কি এ সম্পর্কে কখনো কিছু শুনিনি। জানো? আরে আমরা ইয়াং জেনারেশন এই কাঞ্চননগরে একটা সংগঠন গড়ে তুলেছি। তাই নাকি? এটা তো হ্যাঁ। খুব ভালো কাজ। এলাকার উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট কত ভালো হচ্ছে, আমরা নিজেদের রক্ত দিচ্ছি এখানে স্বেচ্ছায়। হ্যাঁ, তুমি এই সংগঠনের সাথে যুক্ত হও। আমি তো আসলে জানতাম না এত বড় একটা মহৎ কাজ। হ্যাঁ ঠিক আছে ভাই, আমার একটা কাজ আছে তো। হ্যাঁ, আমি তুমি কাজ এই যাবো, এই কিন্তু সংগঠনের সাথে তুমি আমি আপনাকে হও। কথা দিলাম এই সংগঠনের সাথে আমি হ্যাঁ, তুমি জড়িত হব। সদস্য হবা, ঠিক আছে? ওকে, ভালো থাকো। আপনাদের এদিকে বারেককে চেনো? হ্যাঁ স্যার, বাড়ি একটা তো চিনি, ওই যে খাইতে পারি। এই সাইডে কোন সোজা? ওই যে তাল গাছ আছে না, ওই তাল গাছের শুধু। আপনি 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 ভাই, আপনারা কেনা ভাই? কাঞ্চননগর স্বেচ্ছাসেবী সংগঠনে ভর্তি হওয়ার তুই বলছিলেন আমার এই ভর্তি হ্যাঁ ভাই, হওয়ার বলছিলাম। কথা। আমি যা বলছি তোরে, তুই সব কথা শুনছিস আমার? হ্যাঁ ভাই, মনে মনে শুনছিস তো? সব শুনছি। তুই তো শুনে থাকিস আমার লাস্ট একটা কথা, লাস্ট। হ্যাঁ ভাই, বলেন বলেন। তুই কাঞ্চননগর স্বেচ্ছাসেবী সংগঠনে ভর্তি হবি এবং আমাদের লাইগে, আমাদের এই তিনজনের লাইগে 3টা সিট রাখবি। আচ্ছা, আমি তোর কাছে কিছু টাকা দিয়েছিলাম, ওই টাকা থেকে যদি কোনোদিন আসি আমরা কাঞ্চননগর স্বেচ্ছাসেবী সংগঠনে এলাকার উন্নয়নে নিজের কাজে অংশগ্রহণ করতে পারি, নিজেদের ধন্যমনে করতে পারি। আমরা এতকাল যা করছি সব আমাদের ভুল, আমাদের কারণে, আমাদের মতো এই খারাপ ছেলেদের কারণে এই যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। আর ঠিক আছে, অত একটু ভালো থাকিস। ভাই না ভাই, না ভাই, আমি যাবো। আপনি আমরা নয় যান ভাই, ভাই ভাই, আমার নয় যান ভাই। দোস্ত তুই কই যাস? আর দোষ বলিন, কারো তোর কইলি আমার পাপের সাথে তো আমাকে ভোগ করতে হবে। দোস্ত তুই না ভালো হয়ে গেলি, দোস্ত তুই না আমাকে কথা দিলি ভালো হয়ে যাবো। আমার স্বপ্ন ভালো হাইরে মাদক এবং নেশা, হারিয়ে গেল পথ পথের দিশা।
জানি আবার সূর্য উঠবে, ডুববে সন্ধ্যাবেলা, কিন্তু এভাবেই চলতে থাকবে আমার স্বপ্ন তৈরির ভেলা। আমি আবার আসব, আবারও কবিতা লিখব, নতুন প্রজন্মের কাছে আমি আবার নতুন কিছু শিখব।